মেশিন নয়, কথাটা মাসাজ। ইডিয়েট কোথাকারে, কিচ্ছু জানে না একটা গাইয়া। একে বাদে মানে শুনুন না, একটা শুয়ে পড়ুন, একটা সরো না, একে বড় দিন। ও বাদে মানে শুনুন। আমার বড়ের সাথে ঢং করবে আর আমি ছেড়ে দেবো? শিমুল তো ছায়ার পাত্রে নয় মধুস, এটা বুঝতে হবে তো। সময় তো হয়ে গেল। মেজদা বরটির সঙ্গে দেখা করতে পেরেছে? বরটি কি গিটারটা নিয়ে বাড়ি থেকে বেরোতে পারলো? চেষ্টা করবো। তুমি এসেছো, আমি ভেবেছি তুমি এখনো এসে পৌঁছওনি। এই নাও, ধরো তো আগে গিটারটা ধরো। আগে বলো কেমন আছো তুমি? কেমন আছো? কতদিন পর তোমায় দেখলাম বলো তো। তোমাদের সবাইকে ছেড়ে ওই শত্রুপুরীতে আমি কেমন থাকতে পারি বলো তো? হ্যাঁ, নাও গিটারটা রাখো তো, তোমার কাছে আগে রাখো। জানো বড় বৌদি, শিমুলের বিশ্বাস যে এই গিটারটা দিয়েও মিলের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে। তাই যেন হয়, চেষ্টা করবো। আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি, আমাদের বাড়িতে কিন্তু একটা ভয়ঙ্কর সর্বনাশ ঘটে গেছে। আবার কি সর্বনাশ হয়েছে? ঠাকুর জামাই সন্দেহ করছে যে ওই গোলসন যে চানাচুর কোম্পানিটা, সেটা শিমুলার বাবার ব্যবসা। চিন্তা করো না বড় বৌদি, শিমুল এবার আটঘাট বেঁধেই নেমেছে। এত সহজে এবার আমরা বিকেশের কাছে হারবো না। আমি শিমুলকে ফোন করে সব জানাবো, তুমি কোনো চিন্তা করো না প্লিজ। হ্যাঁ, চেষ্টা করবো। আমরা সবাই আবার কবে একসঙ্গে ওই বাড়িতে আনন্দে খুশিতে থাকবো গো? আসবে বড় বৌদি, সেদিন আবার আসবে যেদিন আমরা সবাই মিলে আবার একসঙ্গে থাকবো। দেখো তো, বলছি বড় বৌদি, আমার হাতে আর সময় নেই, আমায় যেতে হবে। আর তুমি এবার বাড়ি ফিরে যাও, নইলে পল্লবী আবার সন্দেহ করবে যে তুমি কোথায় গেলে। কেমন? যাও তুমি, যাও। আর শোনো, খুব সাবধানে থেকো তুমি। তোমরাও থেকো, কেমন? আসি। যাও, সব দিকে যাও। বড় বৌদি, এত রাতে কোথায় গিয়েছিলে? আমি তো বাগানে গেছিলাম একটু। এত রাতে বাগানে কি করতে? আসলে একদম ঘুম আসছিল না ঠাকুরজি, শরীরটা এত হাঁসফাঁস করছিল যে আমি একটু বাগানে গেছিলাম, একটু খোলা জায়গায় হাওয়া খেতে। তোমার কি লাগবে বলো না? কিছু লাগবে আমি এক্ষুনি এনে দিচ্ছি, বলো কি লাগবে। বড় বৌদি, তুমি নিজেকে বড্ড বেশি চালাক মনে করছো, সেটা করো না। তুমি বারবার করেই আমাদেরকে বলছো যে তুমি ওদের পক্ষে নেই, ওদের হয়ে কোনো কাজ করছো না, তুমি আমাদের সাথেই আছো, তাই তো? কিন্তু আমরা যদি কখনো জানতে পারি না যে তুমি সবটা জানতে জেনে শুনে আমাদেরকে কিচ্ছু বলনি, তাহলে আমাদের থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। জানাজানির কিছু বাকি আর নেই পল্লবী, যেটা জানার আমি জেনেই এসেছি। কি জেনে এসেছো? কি আছে বাইরে? দাঁড়াও দাঁড়াও, বার করতে দাও। এই যে দেখো, গোল্ড সন চানাচুর। আরে বাবা, আমি নিজে দোকানে দোকানে গিয়ে বিভিন্ন দোকান থেকে এগুলো কালেক্ট করে নিয়ে এসেছি। আচ্ছা অম্বিকেশ, হ্যাঁ, এই চানাচুর শিমুল বানিয়েছি কিনা সে ব্যাপারে কোনো খোঁজ আছে তোমার কাছে? না না, সে ব্যাপারে কোনো খোঁজ নেই। এই দেখো, এই যে অ্যাড্রেসটা লেখা আছে না প্যাকেটে, আমি এখানে খোঁজ নিয়েছিলাম, এটা ভুয়ো অ্যাড্রেস। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে মিসগাইড করার জন্য এই ভুল অ্যাড্রেস দেওয়া হয়েছে, যাতে আমি ওদের নাগাল না পাই। তাহলে কি করে সবটা জানতে পারবে? জানতে তো হবেই, কাদের কোম্পানি, কারা বিক্রি করছে, সমস্ত কিছু জানতে হবে, টোটাল সেলিং চেইনটা জানতে হবে। চিন্তা করো না, সেটা আমি বার করে ফেলবো। বেশি সময় নেব না, 24 ঘন্টার মধ্যে এই পুরো বিষয়টা জেনে ফেলবো। আর একবার যদি জানতে পারি যে এই চানাচুরের ব্যবসাটা শিমুলদেরই, তাহলে দেখবে কিভাবে আমি আঘাতটা আনি। হ্যালো হ্যালো মিস্টার, গিটারটা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। আমি খুব টেনশনে ছিলাম, অম্বিকেশ নলে যদি বাই চান্স টের পেয়ে যেত তাহলেই হয়ে যেত আর কি। এই বিষয়টা টের না পেলেও আমাদের চানাচুরের বিষয়টা টের পেয়েছে মনে হয়। আমার মনে হয় একটা সন্দেহ করেছে, এবং আমাদের
গোলসান চানাচুর যে ওর চানাচুরের মার্কেটটা নষ্ট করে দিচ্ছে সেটা জানতে পেরে প্রচণ্ড ক্ষেপে উঠেছে। খেপে গেছে? খুব ভালো হয়েছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। শোনো, অম্বিকেশ নন্দী কিছুতেই জানতে পারবে না যে ওটা আমাদের চানাচুর, কারণ প্যাকেটে তো আমাদের ভুল ঠিকানা প্রিন্ট করা রয়েছে। একমাত্র ডিলাররাই জানে যে ওটা আমাদের প্রোডাক্ট। ওরা যতক্ষণ না মুখ খুলবে, হাজার চেষ্টা করে অম্বিকেশ নন্দী কিচ্ছু জানতে পারবে না। তাও শিমু, অম্বিকেশ নন্দীর মতো খতরনাক লোককে কিন্তু বিশ্বাস নেই। দেখো মেজদা, একদিন না একদিন তো সত্যিটা জানতেই পারবে। আমাদের এবার সবটা প্রকাশ্যে করার সময় এসে গেছে। দেখো, আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে এবার আমাদের ক্রেতাদের কিন্তু জানাতে হবে যে এই প্রোডাক্টটা, গোলসান চানাচুর প্রোডাক্টটা কিন্তু গণপতি সেনের। লক্ষ্মী গণেশ চানাচুরের মালিকানা হস্তান্তরিত হয়ে যাওয়ার পর গণপতি সেন নতুন ব্র্যান্ড বানিয়েছে, তার নাম গোলসান চানাচুর। এটা আমাদের সবাইকে জানাতে হবে এবারে। বাই দ্য ওয়ে, তুমি গিটারটা কখন নেবে গো? হ্যাঁ হ্যাঁ, শোনো, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি রাখছি এখন। ওকে। ব্যাস নীলকুমার, এবার আমি দেখতে চাই তুমি তোমার অতীত ভুলে কতদিন থাকতে পারো। ম্যাডাম, দুপুর 12টায় আপনার আর্ট ফিল্মের শ্যুট আছে, বিকেলে পার্লার অ্যাপয়েন্টমেন্ট, আর সন্ধ্যাবেলা জুয়েলারি শপের ইনঅগ্রেশন, আর রাত্রির বেলা সিঙ্গর সোমাশ্রীর বাড়িতে বার্থডে পার্টির ইনভিটেশন। সোমাশ্রী আমাকে ফোন করেছিল, ও তো রনিতকেও ইনভাইট করেছে। আচ্ছা সুপ্রীতি, তুই না কস্টিউমগুলো আমাদের দেখে নিস, আর মেকআপ আর্টিস্টকেও ডেকে নিস। ওকে ম্যাডাম। ও শিউলি ফুল, আজকে জল খাবারে কি করছো গো? একে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম বানিয়েছি গো। কি 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 বললে, কি বললে? ফুলকো লুচি আর আলুর দম দাদুর জন্য? তুমি জানো না দাদুনের সুগার আছে, দাদুনের আলু খাওয়া বারণ, আর ওই অয়েলি লুচি ওইসব দাদুন খাবে না একদমই। একে বড় দিদিমণি, আপনি একদম চিন্তা করবেন না গো, আমি ওই লুচিটা না একদম সাদা তেলে ভেজেছি গো, মনে চর্বি লাগবে না। আর ওই আলুর দমে কোনো মশলাপাতি নেই, খেয়ে দেখলে কিচ্ছু হবে না, দেখুন না। তুমি সব জানতা না, সব জানো তুমি। আমি যখন বলেছি দাদুন খাবে না মানে খাবে না। দিদি ভাই, আজকে বারণ করিস না। শোনার পর থেকে তো মনটা শুধু লুচি 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 করছে। লুচি আলুর দম কতদিন দেখিনি বলতো, খাওয়া তো দূরের কথা। যাও যাও যাও, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। একে একে বড় বাবু। সুপ্রীতি, যত তাড়াতাড়ি সম্ভব নতুন রান্নার লোক অ্যাপয়েন্ট কর। নতুন রান্নার লোক চলে এলে গাইয়া মেয়েটাকে আমি বাড়ি থেকে তাড়াবো। সারাক্ষণ কারোর কাছে প্যান 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 করে যাচ্ছে, এত নাইকিং কেন বলো তো তুমি? এটা চুপ করতে পারো না? কি ব্যাপার, সকাল সকালে চিৎকার কিসের? রনিত, রনিত, এই গাইয়া মেয়েটা যতদিন বাড়িতে থাকবে ততদিন কিছু না কিছু ঘটবেই। আসলে কি হয়েছে জানো, মানে ও আজকে সকালে আমার জন্য একটু লুচি আর আলুর দম তৈরি করেছে, তাতেই আমার বাবা এত রাগ। এই যে নায়ক কুমার, একটা কথা বলবো গো, আপনাকে গরম গরম লুচি আর ঝাল ঝাল আলুর দম খেতে ভাল লাগে গো? বলুন না গো নায়ক কুমার, গরম গরম লুচি আর ঝাল ঝাল আলুর দম। আবার আবার যেন কি কি মনে পড়ছে আমার, কাকে দেখছি, কি যেন হাতে লুচিটা ক্যাচ করছে, কোনো এক মেয়ে যেন লুচি লুচি বানিয়ে খেতে দিচ্ছে। কারা এরা?